শুধু মাছ আর মাছ, এ যেন মাছেরই রাজ্য। এখানে কেউ ব্যস্ত সময় পার করছেন বোট থেকে ঝুড়িতে মাছ ভরতে, কেউ বা আবার মাথায় করে মাছ ঘাটে আনতে। আবার কেউ আপন মনে বাহারি সব ছোট বড় মাছগুলো বেছে করছেন আলাদা। কি মাছ নেই এখানে! দেশি ছোট বড় মাছ থেকে শুরু করে রয়েছে সামুদ্রিক প্রায় 50 পদের মাছ। বিভিন্ন প্রকার সাগরের সমস্ত যত মাছ আছে, 50 পদের আইটেমের মাছ আমাদের এই পাড়ে ঢোকে। সকালে সূর্য ওঠার আগেই হাজারো মানুষের কলরবে সরগরম হয়ে ওঠে পিরোজপুর সদর উপজেলার বাদুড়া খালের কোল ঘেঁষে গড়ে ওঠা বাদুড়া মৎস্য অবতরণ কেন্দ্র, যা পাড়েরহাট মৎস্য বন্দর হিসেবেই বেশি পরিচিত। পাইকারি এই আড়ত থেকে মাছ কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মৎস্য ব্যবসায়ীরা। মাছ বিক্রি শেষ না হওয়া পর্যন্ত তাদের হাঁক ডাকে সরগরম হয়ে থাকে পুরো এলাকা। ভরা মৌসুমে প্রতিদিন 15 থেকে 20টি ট্রলারে মাছ বিক্রি হয় এই আড়তে। নানান প্রজাতির মাছ, অর্থাৎ বাংলাদেশের বিশ্বের যত প্রজাতির মাছ আছে সব মাছকে এখানে আমরা সরবরাহ করে থাকি এবং আমরা এখানে পাইকারি মূল্যে এখানে বিক্রি করি এবং দূর দূর থেকে এখান থেকে মাছ পাইকাররা এসে মাছ কেনা করে আবার ওরা গন্তব্যস্থানে চলে যায়। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে এই আড়তটিতে চলছে মাছের কেনা বেচা। মূলত পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ সংগ্রহ করে এই মৎস্য বন্দরে এনেই বিক্রি করেন। মৎস্য বন্দরটা জন্মলগ্ন থেকে এখান থেকে শুরু হয়েছে, এখন নানান জায়গায় নানান প্রজাতির ব্যবসা করতেছে, আড়ত হয়ে গেছে, যার ফলে এখানে একটু মাছটা কম আসে। কিন্তু এটা একটা প্রাচীন মৎস্য বন্দর, এটার ঐতিহ্য মনে হয় যে আজ থেকে 50-60 বছরের বেশি। আমরা যা ছোটবেলা থেকে দেখছি তারও আগে এটা শুরু হয়েছে। বিক্রি হওয়া মাছের মধ্যে রয়েছে ইলিশ, পোয়া, মলা, ঢেলা, মেদ, লইট্টা, ট্যাংরা, লাক্ষা, ছুরি, শাপলাপাতা, কোরাল সহ নাম না জানা আরো অনেক মাছ। এখান থেকে সংগ্রহ করা মাছগুলো পরবর্তীতে ট্রাক যোগে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। মাছগুলো সাধারণত উত্তরবঙ্গের রংপুর, চিটাং, মাগুরা, সিলেট এই সমস্ত জায়গায় এই সমস্ত পাইকাররা মাছগুলো সরবরাহ করে থাকে। একসময় শুধুমাত্র সামুদ্রিক মাছ বিক্রি হলেও বর্তমানে দেশীয় প্রজাতির চাষ করা মাছও বিক্রি হয় এখানে। তবে বিভিন্ন স্থানে মাছের নতুন নতুন আড়ত সৃষ্টি হওয়ায় কিছুটা জৌলস কমেছে পুরনো এই মৎস্য অবতরণ কেন্দ্রটির।